আমি এখানে একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার কাপড়টিকে আমি সমান করে কেটে নেব, কারণ কাপড়টি অসমান রয়েছে। এখানে চওড়ার মাপ নিচ্ছি 12 ইঞ্চি আর কাপড়টি লম্বায় রয়েছে 22 ইঞ্চি। এখানে আমি 2 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগটাকে সমান করে টেনে নেব। এবার আমি 4 ইঞ্চি দাগ দিয়ে নেব। এখানে আমি ইলাস্টিক লাগাবো, চওড়া ইলাস্টিক লাগাবো, এই কারণে আমি 4 ইঞ্চি মাপ নিলাম। এবার ফিতা দিয়ে একটা দাগ টেনে নেব। এবার দাগ বরাবর আমি কেটে নেব। আমি দাগ বরাবর একটু চিহ্ন করে রাখবো সেলাইয়ের সুবিধার জন্য। দুটো পাটেরই উপরের অংশটি এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। আমি একটু আগে দাগ বরাবর যে দুটো চিহ্ন করে নিলাম, এবার নিচের চিহ্নের সাথে কাপড়টা মিলিয়ে নেব আর উপরের চিহ্ন বরাবর একটা লম্বা দাগ টেনে নেব। তারপর সেলাই করে নেব, তাহলে সেলাইয়ের সুবিধা হবে আর সেলাইও সোজা হয়ে যাবে। আমি এখানে বডির মাপ অনুযায়ী একটা ইলাস্টিক কেটে নিচ্ছি। আমি যেহেতু 3 থেকে 5 বছর বাচ্চার জন্য জামা বানাচ্ছি, তাই ইলাস্টিকটা নিচ্ছি আমি 12 ইঞ্চি। এবার আমি ভিডিওতে দেখানো নিয়মে ইলাস্টিকটাকে সেলাই করে নেব। প্রথমে আমি শুরুর দিকে জয়েন করে নেব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তারপর কিনারটা এমনভাবে সেলাই করব যাতে সেলাই ইলাস্টিকের গায়ে না পড়ে। তারপর আস্তে আস্তে ইলাস্টিকটা একটু করে টানবো আর সেলাই করে নেব কিনারটা। এখানে ভালো করে লক্ষ্য করবেন যেন ইলাস্টিকের গায়ে সেলাই না বসে।
এবার আমি ভিডিওতে দেখানো নিয়মে ইলাস্টিকটা টেনে টেনে এভাবে সেলাই দেব। একইভাবে আমি আরেকটি পার্টও সেলাই করে নেব। এখানে আমি 4টা ফিতা রেডি করে নিয়েছি। এবার দুটো পার্টেই এভাবে ভাঁজ করে মিডিল বরাবর একটা চিহ্ন করে নেব। তারপর আমি মিডিল দাগের এই দিকে 3 ইঞ্চি আর ওই দিকে 3 ইঞ্চি দাগ নিয়ে চিহ্ন করে নেব। এবার যে দাগগুলো চিহ্ন করে নিলাম, এই দাগের মধ্যে আমি ফিতাগুলো বসিয়ে সেলাই করে নেব দুটো পার্টেই। দুটো পার্টেই আমার ফিতা লাগানো কমপ্লিট। এখন আমি ফিতাগুলোকে বেঁধে নেব। আপনারা বাঁধতেও পারেন, নাও বাঁধতে পারেন। তারপর দুটো পার্ট ভালো করে সমান করে নিয়ে আমি দুই সাইড জয়েন করে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে ঘেরের নিচের অংশ এইভাবে মুড়িয়ে আমি সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।